আসসালামু আলাইকুম। আপওয়ার্ক হচ্ছে একটি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। অনেক ফ্রিল্যান্সাররা আছে যারা আপওয়ার্ক থেকে ভালো কিছু করতে চান, ভালো একটি রেভিনিউ আর্নিং করতে চান। সো বর্তমান আপওয়ার্কের কম্পিটিটর কিন্তু অনেক বেশি। সো এর মানে এই নয় যে কাজ কম। হিউজ পরিমাণে কাজ রয়েছে। কিন্তু আপনি বিগিনার হিসেবে, আপনি নতুন হিসেবে আপনার ১ম কাজটা পাওয়ার জন্য একটু কষ্ট করতে হবে। একটু কিছু টিপস আছে, এইগুলো যদি আপনি স্টেপ বাই স্টেপ মানেন, যদি নিয়মগুলি মানেন, সেক্ষেত্রে আপনি নতুন হিসেবে, নতুন হয়েও কিভাবে আপনি ১ম ক্লায়েন্টটা পাবেন। আপনি যদি আপওয়ার্কে নতুন হন, ২০২৬ সালে এসে যদি আপনি আপওয়ার্কে আসতে চান, সো এটা হবে আপনার একটি বেস্ট ডিসিশন আমি মনে করি। তো অনেকেই মনে করেন যে নতুন হিসেবে আমি আপওয়ার্কে যাব না, ফাইবারে যাব। সো আগেও আমি বলতাম যে আপনি নতুন হিসেবে আপনি ফাইবারে যান, কিন্তু বর্তমান যেই অবস্থা ফাইবারের, এখন আমি রিকমেন্ড করব যে আপনি আপওয়ার্কে আসেন। হয়তো আপওয়ার্কে একটু কষ্ট করতে হবে, কিন্তু আপনি যদি আমি ভিডিওতে যেই ইনফরমেশন দিব, স্টেপ বাই স্টেপ যদি আপনি মানতে পারেন, তাহলে আপনার পক্ষেও আপওয়ার্ক থেকে ভালো একটি রেভিনিউ আর্নিং করা সম্ভব। ওকে, চলুন আমরা ভিডিওটা শুরু করি। সো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে? প্রোফাইলটা 100% ইনফরমেটিভ অপটোমাইজ করতে হবে। সেটা কেমন? আমি যদি আমার আপওয়ার্কের প্রোফাইল যাই, এটা হচ্ছে আমার একটি নতুন আপওয়ার্ক। সো এটা কিন্তু আমার 100% ইনফরমেটিভ। ওকে, সো আপনার ফার্স্ট অফ অল হচ্ছে আপনার প্রোফাইলটা 100% অপটোমাইজ করতে হবে। প্রথমে আমরা যে ভুলগুলি করে থাকি, আমরা প্রোফাইলটা 100% করি না, আমরা 50%, 60%, 70% এরকম করে রাখি। সো আপনারা যদি আমাকে বলেন যে ভাইয়া আপনি আপওয়ার্কে প্রোফাইল 100% কিভাবে করে, তাহলে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আপওয়ার্কে আপনি 100% প্রোফাইল অপটিমাইজ করবেন। ওকে, সো ২ নম্বর হচ্ছে প্রফেশনাল একটি প্রোফাইল পিকচার আপনার অ্যাড করতে হবে। প্রফেশনাল প্রোফাইল পিকচার আপনার অ্যাড করতে হবে। ওকে, যেমন আমার পিকচারটা যদি আপনি একটু দেখেন, ঠিক আছে? আইকন, একটি আইকন রাখতে হবে। একটি প্রফেশনাল, যেহেতু আপনি একটি প্রফেশনাল সাইডে আসেন, আপনার প্রফেশনাল একটি প্রোফাইল পিকচার রাখতে হবে। সো আপনার ক্লিয়ার একটি টাইটেল, সিটিআর হবে, ঠিক আছে? যেখানে আপনার বাড়তি কোনো কথা থাকবে না, ঠিক আছে? আপনার প্রফেশনাল একটি টাইটেল থাকবে, সেটা হইতে পারে এসইও এক্সপার্ট, উইক্স এসইও স্পেশালিস্ট, টেকনিক্যাল এসইও, শপিফাই এসইও এক্সপার্ট, ঠিক আছে? সাইটে আপনার একটি হুক পয়েন্ট, ঠিক আছে? একটি হুক পয়েন্ট আপনি রাখবেন। ৩ নাম্বার হচ্ছে আপনার ডিসক্রিপশনটা পাওয়ারফুল হইতে হবে, ইনফরমেটিভ হইতে হবে। এইগুলো নিয়ে আমি আস্তে ভিডিওগুলি দিব। এই রিকমেন্ড গুলো যদি আপনি মানেন, মেনে যদি কাজগুলো করেন, ঠিক আছে? তাহলে কিন্তু ক্লায়েন্ট পাওয়া সম্ভব, ঠিক আছে? আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে কেন? তার প্রবলেমটা সলভ করার জন্য। সো আমাদের যে প্রোফাইলটা আছে, আমাদের প্রোফাইলে হচ্ছে তার সব ইনফরমেশন হচ্ছে আমাদেরকে দিতে হবে। আমাদের প্রোফাইলটা দেখে যেন তার মনে হয় যে হ্যাঁ, এই ব্যক্তি হচ্ছে আমাকে ইনফরমেশন দিতে পারবে এবং আমার প্রবলেমটা সলভ করতে পারবে। ওকে? সো স্টেপ 2 নাম্বার হচ্ছে একটি নিশ আপনাকে বেছে নিতে হবে। আমরা যদি একসঙ্গে সব কাজ নিতে চাই, দেখেন একটা মানুষ যদি ডিজিটাল মার্কেটিংও পারে, এসইও পারে, তার ভিডিও এডিটর পারে,
ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে? একটা লোক যদি এইগুলি এক্সেল স্কিল থাকে, সেই লোকের কিন্তু সেরকম একটা ভ্যালু নেই। আপনি স্পেশালি একটি নিন। আপনি স্পেশাল একটি বেছে নিতে হবে। সেটা হতে পারে এসইও এক্সপার্ট, সেটা হতে ভিডিও এডিটর, সেটা হতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এরকম ছোট ছোট আপনার নিশ ধরতে হবে। ঠিক আছে? যেরকমের আমি যদি আমার প্রোফাইলটা দেখাই, এটা হচ্ছে আপনার নতুন একটি প্রোফাইল। নতুন প্রোফাইলটা থেকে আপনাকে দেখাচ্ছি। সো আমি কিন্তু একটি নিশ, ইভেন আমার একটি পেজও আছে। ঠিক আছে? আহ, একটি নিশ, এটা হচ্ছে আমার এসইও কনসালটেন্ট, লোকাল এসইও, গুগল ম্যাপস, র্যাঙ্কিং ও ট্রাফিক স্পেশালিস্ট প্রোফাইল এটা আমার। সো আমি যদি আমার জেনারেল প্রোফাইলে যাই, এটা কিন্তু এসইও এক্সপার্ট, শপিফাই এন্ড ওয়ার্ডপ্রেস এসইও, টেকনিক্যাল এসইও এন্ড এআই পাওয়ার ওয়ার্ড, এটা দেখছেন, এটা পাওয়ার ওয়ার্ড এসইও। সো আপনার কিন্তু একটি নিশ রাখতে হবে। ওকে, যেমন আমার নিশ কি, আমার এটা দেখে বুঝতে হবে যে এই পিপলটা এসইও নিয়ে কাজ করে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করে। ওকে, সো স্টেপ 10, ওয়ার্নিং প্রপোজাল লিখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট, প্রপোজাল আমরা যদি এআই দিয়ে লিখি, ঠিক আছে, এখানে কিন্তু 90% মানুষ ফেল করে। এখানে যেমন আমরা একটি প্রোফাইল দেখি বা একটা জব পোস্ট দেখি, জব পোস্টে দেখার পর আমরা অ্যাপ্লাই করতে যাই। কিভাবে অ্যাপ্লাই করতে হবে? আমরা কিন্তু এখানে মানুষ 90% মানুষ জানি না কিভাবে অ্যাপ্লাই করলে আমাদের ক্লায়েন্ট দেখবে, সে রিপ্লাই দেবে। কপি পেস্ট প্রপোজাল করা যাবে না, ইউনিক ইউনিক প্রপোজাল করতে হবে। সেটা এক্সাম্পল, ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি, এটা হইতে পারে এক্সাম্পল। আপনার প্রথম হুকটাই থাকবে হচ্ছে তার প্রবলেম সলভটা। ফার্স্ট লাইন ক্লায়েন্টের প্রবলেম ধরতে হবে, শর্ট এবং ক্লিয়ার রাখতে হবে। ইভেন শেষে হচ্ছে আপনার সিটিআর দিতে হবে। ওকে, সেটা হইতে পারে যদি আপনারা আহ, আপনি যদি চান আমার সাথে আহ, যদি আমার সাথে কন্টিনিউ করতে চান, তাহলে আমার সাথে এরকমের আপনার হুক পয়েন্ট রাখতে হবে। ঠিক আছে? আপনার রেসপন্স করার, আপনার রেসপন্সের জন্য আমি অপেক্ষা করতেছি। দেন এরকম কিছু হুক পয়েন্ট আছে না আমার এখন ওরকম মনে পড়তেছে না। এরকম লাস্টে সিটিআর আপনার বাটন অ্যাড করতে হবে। নতুনদের জন্য বেস্ট স্ট্র্যাটেজি হতে হবে নিউ পোস্ট জব। যারা নতুন, লো কম্পিটিটর জব এপ্লাই করতে হবে। লো কম্পিটিটর আমি দেখাবো আপনাদের, আমি দেখাবো। আমি আগে শীটটা আমি শেষ করি, দেন হচ্ছে আমি দেখাবো নতুনরা কিভাবে আপনি বায়ার কে চিনবেন, কোন বায়ার কে কোন ক্লায়েন্টের সাথে কোন ক্লায়েন্টের জব আপনি অ্যাপ্লাই করবেন আমি দেখাবো। ওকে, সো নতুনদের জন্য হচ্ছে, নতুন আর পুরনো নয়, একটি জব যখন পোস্ট হবে, ক্লায়েন্ট যখন জব পোস্ট করবে, তখন ১ ঘন্টা নয়, এখানে ১ ঘন্টা এটা ভুল। লাস্ট ৩০ মিনিট, ১০ মিনিট, ২৫ মিনিট, ১৫ মিনিটের মধ্যে কিন্তু আপনার অ্যাপ্লাই করতে হবে। যেমন আমি যদি এখানে দেখি অন পেজ এসইও, গুগল মাই বিজনেস, জিএমবি স্পেশালিস্ট ফর স্টাফ অপটোমেশন, এটা হচ্ছে ১১ মিনিট আগে, ১১ মিনিট আগে হচ্ছে এই পোস্টটা করেছে। হ্যাঁ, এটা আপনি অ্যাপ্লাই করবেন, কিন্তু অ্যাপ্লাই করার আগে আপনাদের আরো কিছু দেখতে হবে। সো এখানে আপনার স্টেপ স্মল জব দিয়ে শুরু করতে হবে, ছোট ছোট জবস। ফর এক্সাম্পল আপনার, আমি একটু যদি আপনাদের দেখাই, আপনার এটা আপওয়ার্কে অনেক কম্পিটিটর, এটা হচ্ছে আপনার একটা কম্পিটিটর, এটা হচ্ছে আপনার একটা কম্পিটিটর, এটা হচ্ছে আপনার কম্পিটিটর। সো এটা হচ্ছে একটি জবে আপনার
পোস্ট করছে, একটা ক্লায়েন্ট জব পোস্ট করছে। সো এই জব পোস্টটা আপনার এক বিগিনার হিসেবে আপনি কিন্তু এই জবে এপ্লাই করার আগে কিছু পয়েন্ট আপনার দেখতে হবে, কিছু জিনিস আপনার দেখতে হবে। এরা যদি পূরণ হয়, আপনার কম্পিটিটর পূরণ হয়, সেক্ষেত্রে কিছু জবে এপ্লাই করতে পারবে, কিছু জবে পারবে না। ওকে? কিন্তু এরা 9% হচ্ছে জবে এপ্লাই করতে পারবে। ঠিক আছে? কারণ তাদের প্রোফাইলটার রিভিউ আছে একটু ভারী। কিন্তু আপনি বিগিনার হিসেবে আপনি কিন্তু 9% পারতেছেন না। আপনার এখানে কিছু নি নিচ সিলেক্ট করতে হবে, কিছু পয়েন্ট দেখতে হবে। ওকে? দেন হচ্ছে $5 থেকে $20 জব দিয়ে শুরু করতে হবে। ছোট, ছোট জব। ঠিক আছে? আপনার নতুন হিসেবে থাকবে, নতুন হিসেবে আপনার মাইন্ডসেটে ডিসাইড করবেন যে আমি নতুন জবস নেব, সরি, আমি ছোট জব নেব, সেটা $5 থেকে মিনিমাম $5 থেকে $20। ঠিক আছে? আপনার প্রথমে আপনার প্রোফাইলটা ভারী করতে হবে। প্রোফাইলটা রিভিউ এড করতে হবে। 5 স্টার আপনি এড করতে হবে। রিভিউ থাকলে পরে ক্লায়েন্ট পাওয়া অনেক সহজ। যখন আপনি ১টি ২টি ক্লায়েন্ট পাবেন, তখন আপনার অটোমেটিক আপনার প্রোফাইলে আপনার আপওয়ার্কে ইনভাইটেশন আসা শুরু করবে। ওকে? ফার্স্ট রেসপন্ড দিতে হবে। আপনার ক্লায়েন্ট আপনাকে রিপ্লাই দিল, মেসেজের উত্তর দিল, দেন আপনাকে মেসেজ দিল, দেন আপনার ক্লায়েন্টকে ফার্স্ট মেসেজের উত্তর দেবে। কারণ একসাথে কিন্তু শুধু আপনাকে মেসেজ দিতেছে না, একই সঙ্গে অন্যদেরকেও মেসেজ দিতেছে। সো আপনার এটা খেয়াল রাখতে হবে, 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার রিপ্লাই দিতে হবে। তাহলে হায়ার চান্স বাড়বে। ওকে? আপনি 10টা প্রপোজাল না পাঠায়ে 5টা হাই কোয়ালিটি প্রপোজাল যদি পাঠান, রেজাল্ট আপনি নিজেই বুঝতে পারবেন। ওকে? চলেন আপনাকে এখন দেখাই, আপনি বিগিনার হিসেবে কিভাবে আপওয়ার্ক থেকে জব পাবেন, খুঁজবেন, ইভেন কিভাবে বুঝবেন এটা ক্লায়েন্ট হায়ার চান্স বেশি। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা এখানে আমাদের ৩টের অপশন আছে। ৩টা অপশন দেখানো আছে, জবস, ট্যালেন্ট, প্রজেক্ট। এই ৩টা জিনিসের মাধ্যমে ক্লায়েন্ট আমাদের খুঁজে নিতে পারবে। ওকে? সো জবসের এখানে যদি আমি এখানে একটি নিচ লিখি, ফর এক্সাম্পল অন পেজ এসইও, জব সিলেক্ট করে অন পেজ এসইও দিলাম। অন পেজ এসইও দেওয়ার পর হচ্ছে এখানে সরাসরি জব চলে আসবে। এটা হচ্ছে আমরা ফ্রিল্যান্সাররা আমরা এখান থেকে জব খুঁজে নিতে পারবো। আর তাছাড়া হচ্ছে আপনারা এখানে ট্যালেন্ট, প্রজেক্ট এই ইসের মাধ্যমে ক্লায়েন্ট আমাদের খুঁজতে পারবে। প্রজেক্ট যদি আমি ক্লিক করি, আমাদের এখানে আপওয়ার্কের মতো কিন্তু, সরি, ফাইবারের মতো আমাদের এখানে প্রজেক্ট দেয়া যায়। ওকে? যে প্রজেক্ট, আমি যদি আমার প্রজেক্টগুলো দেখি, আমি আমার প্রোফাইলে কয়েকটি প্রজেক্ট এড করেছি, একটু দেখাই। এগুলো হচ্ছে আমার প্রজেক্ট। ঠিক আছে? এভাবে আপনি প্রজেক্ট এড করতে পারবেন। এখান থেকেও আপনি কাজ পাওয়ার সম্ভাবনা আছে বা পাবেন। ওকে? তো এখান থেকে আমরা মোস্ট রিসেন্ট আসবো। ঠিক আছে? মোস্ট রিসেন্ট যদি আসি, তো এখানে হচ্ছে মোস্ট যারা রিসেন্টলি রিসেন্টলি জব পোস্ট করছে, তাদের জবগুলো এখানে দেখাবে। এটা হচ্ছে 16 মিনিট আগে এই জব পোস্টটা করছে, এটা হচ্ছে 28 মিনিট আগে, এটা হচ্ছে 32 মিনিট আগে, এটা হচ্ছে 47 মিনিট আগে, এটা হচ্ছে 1 ঘন্টা আগে। ঠিক আছে? এটা হচ্ছে 1 ঘন্টা আগে। সো এটা হচ্ছে নতুন একটা ক্লায়েন্ট, এজ এ স্পেন, এজ এ 1 ঘন্টা আগে যে ক্লায়েন্টটা জব পোস্টটা করেছে, এটা হচ্ছে নতুন একটি ক্লায়েন্ট। তো নতুন হিসেবে আপনি নতুন ক্লায়েন্টে জব এপ্লাই করবেন, কিছু দেখে নিবেন আরকি। কি, কি দেখবেন আমি বলি। ক্লায়েন্ট এপ্লাই করার আগে আপনি কি, কি দেখবেন? আমি যদি ১ম জবটা আমি ওপেন করি, তাহলে এখানে আপনাদের আমি কিছু দেখাই।
কিছু পয়েন্ট দেখাই, কিছু জিনিস দেখাই। জিনিসগুলি আপনি এপ্লাই করার আগে অবশ্যই দেখতে হবে। উম, প্রথমে আপনার দেখতে হবে আপনার হায়ারিং সেন্স। আমি যদি এখানে এই জিনিসের সঙ্গে আপনাকে একটু পরিচয় করিয়ে দেই। প্রথমে আপনার ভেরিফাই দেখতে হবে যে ক্লায়েন্টের পেমেন্ট ভেরিফাই আছে কিনা, ঠিক আছে? দেখতে হবে। ফোন নাম্বার ভেরিফাই আছে কিনা এটা দেখতে হবে, ঠিক আছে? ক্লায়েন্টের রিভিউ কেমন সেটা দেখতে হবে, ঠিক আছে? কোন দেশের? ইউনাইটেড স্টেট, নিউ ইয়র্ক। সো জব পোস্ট এখানে ৮৬%। সো ৭০% উপরে গেলে আপনার ওই জবে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? ৭০% জবে হায়ার যদি ৭০% এর বেশি হয় দেন আপনারা ওই কাজে এপ্লাই করবেন, ঠিক আছে? নিচে আসলে নতুন হিসাবে ওই কাজে এপ্লাই করা আপনার দরকার নাই। তো নিচে এখানে টোটাল কত ডলার স্পেন্ড করছে, ঠিক আছে? এখানে আপনার দেখাবে সম্পূর্ণ এখানে দেখাবে কত ডলার স্পেন্ড করছেন। ১৪৩ হায়ার্স। সো ২৬ জন এখন অ্যাক্টিভ আছে। এখন ১৪৩ জন হায়ার করছে এখন এ পর্যন্ত। এখন ২৬ জন, অনলি ২৬ জন অ্যাক্টিভ রয়েছে। ওকে, এইগুলি আপনার দেখতে হবে। ইভেন আপনার দেখতে হবে এ কবে থেকে শুরু করছে। এই ক্লায়েন্টে অ্যাকাউন্ট করেছে, মেম্বার হচ্ছে ২০২৫ মার্চ মাসের ৪ তারিখ ২০২৫ সালে। ওকে, তো এখানে কিছু রিসেন্টলিও কাজ আছে। এই কাজগুলি আপনি এপ্লাই করতে পারেন। এটা হচ্ছে $25, সরি $15 ফিক্সড প্রাইস। তো আমি যদি আরেকটা কাজ ওপেন করি, একটা নতুন কাজ দেখাই। নতুন যদি হয়, বাজেট যদি কমও হয়, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ওকে, এর পেমেন্ট বাই নট ভেরিফাইড ১১ তারিখ, এপ্রিল মাসের ১১ তারিখ, অর্থাৎ সামথিং লাইক দিস ২-৩ দিন আগে এটা ইনি আপওয়ার্কে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, এই কারণে পেমেন্ট ভেরিফাই নয়। সো এটা হলো সৌদি আরবের জন্য, এটা সৌদি আরব থেকে এটা পোস্ট করেছেন। সো স্পেশালিস্ট ফর অনলাইন, এখানে আপনি নতুন হিসেবে আপনার এখানে অ্যাপ্লাই করবেন না। এই জবটা অ্যাপ্লাই করবেন না, নতুন হিসেবে আপনি অ্যাপ্লাই করবেন না, ঠিক আছে? এটা আমরা আরটা দেখি। মার্কেটিং যে আমরা মার্কেটিং এসো জবস লাক্সারি, এটা আমরা দেখি। আরেকটা কথা, আপনারা এখানে সামারির মধ্যে ডিসক্রিপশন বন্ধু কিছু কিছু ক্লায়েন্ট তার ওয়েবসাইট দিয়ে দেয়, ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দেয়। ওকে, সো ইনি ক্রিয়েট করেছে ২০২৫ সাল ২৭ তারিখ জানুয়ারি মাসের। ইন হায়ার ডেট হচ্ছে 13% নট, এটা একটা হায়ার পার্সেন্ট যেহেতু এখানে করার দরকার হবে না। সো ফার্স্ট আমাদের নতুন হিসেবে আমাদের টার্গেট থাকবে ছোট ছোট কাজ, ৫ থেকে $১০ কাজ আমরা নেব, ঠিক আছে? সো ওই সব কাজে, ছোট ছোট কাজে হচ্ছে আপনার বড় বড় ফ্রিল্যান্সাররা, আপওয়ার যারা আছে তারা কিন্তু অ্যাপ্লাই করে না। তো আপনি যদি ওইসব কাজে এপ্লাই করেন, আপনি যদি কোয়ালিটি ফুল ইউনিক ভাবে যদি আপনি প্রপোজাল পাঠান, শিওর থাকেন আপনি রেসপন্স পাবেন। ইভেন ওখান থেকে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। সো আপওয়ার্ক থেকে যদি আপনি আরো নতুন নতুন টিপস পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপওয়ার্ক নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।